ভিডিওটা দেখেন আর একটাই কথা, ছি হিন্দুত্ববাদ, ছি ছি ভারত, ছি ছি শেখ হাসিনার রক্ষক ভারত, ছি ছি। তোমরা হাসিনাকে রক্ষা করো আর তোমরা এদেরকে বাঘের মুখে ঠেলে দাও। ছি নরেন্দ্র মোদী, ছি। গুজরাট থেকে 210 জন ভারত সরকার, ভারতের বিএসএফ 210 জনকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশের বর্ডারে ছেড়ে দিয়ে এসছে। এমনকি 78 জনকে দিয়েছে সুন্দরবনের বাঘের জঙ্গলে, যেখানে বাঘ থাকে। মানে একটি যেই জায়গাটা বাংলাদেশের যে সুন্দরবন, সেইখানকার যে জায়গায় টিপ সুন্দরবন, যেখানে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্সও পৌঁছতে পারে না, যেখানে সেই জায়গাটা, মানে যেখান থেকে রায়মঙ্গল নদীর যে জায়গাটা থেকে ভিতরে প্রায় 8 ঘন্টা লাগে, সেই গভীর জঙ্গলের ভিতরে বাংলাদেশের বিজিবির যে প্রধান, তার মুখ থেকে যেটা জানা যাচ্ছে সরকারি স্টেটমেন্ট, যে ওই জায়গাটা বাংলাদেশ কিন্তু নজর রাখতে পারে না, কারণ ওটা হিংস্র জায়গা, সেটা পুরো বাঘেদের জায়গা। সেইখানে আমার ভারতবর্ষে বসবাস করা অখণ্ড ভারতের ভূমি সন্তান 78 জনকে এই নরেন্দ্র মোদী সরকার সেখানে বাঘের মুখে ফেলে দিয়ে এসছে। এবং মারাত্মক বিষয় হচ্ছে, তাদের ওখানে সমুদ্র, পাশে সমুদ্রের জল খাওয়া যায় না, অর্থাৎ তাদের বুক ফেটে যাচ্ছে, তৃষ্ণার জল নেই, তাদের খাদ্য নেই, বাঘের মুখে। এখন নরেন্দ্র মোদী, অমিত শাহ এটাই হিন্দুত্ববাদ, তাদের ইচ্ছা ছিল যে এদেরকে যেন বাজে খেয়ে নেয়। ঠিক একই পদ্ধতিতে আমি জানি, আমার কাজ হচ্ছিল মণিপুরে, আমি ওখান থেকে একটা খবর পেয়েছিলাম, 3টে মেয়েকে উলঙ্গ করে মিজোরাম বর্ডারে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়েছিল, নাহলে গুলি করে দেবো যা। এটা আমি শুনেছিলাম, বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখলাম এই 210 জনের মধ্যে 78 জনকে এমন জায়গায় ফেলেছে যেখান থেকে কেউ জীবনে আর ফিরে আসতে পারবে না। মাত্র একটাই রাস্তা, বাঘের মুখে যাওয়া। কিন্তু এই ছেলেগুলোর সৌভাগ্যবান, তারা কি করেছে, এদের মধ্যে হিন্দু মুসলমান দুই আছে। এরা কি করেছে, এরা 78 জন একসঙ্গে হাত ধরাধরি করে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু করেছে। এবং ভাগ্যবশত তারা বাংলাদেশের ফরেস্ট ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করে। ফরেস্ট ডিপার্টমেন্ট তখন এদেরকে রক্ষা করে, উদ্ধার করে, এবং উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে এবং তাদেরকে খেতে দেয়। এবং তাদের টেরা করে দেখা যায় যে বেশ কিছু মানুষ আছে যারা 25 বছর 30 বছর ভারতবর্ষে আছে, 25-30 বছর, যাদের মধ্যে বেশ কিছু জন আছে যাদের এখানে ভারতে জন্ম, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট আছে। এই যে মুখে বলে না 2014 আগে এলে ইললিগাল থেকে লিগাল হয়ে গেছে হিন্দুরা, এই সমস্ত মিথ্যা কথা। এবং আর একটা যেটা, ভারত সরকার আন্তর্জাতিক আইনে বিপদে পড়বে। সেখানে আমরা বারবার বলেছি, ভারতের আইনগতভাবে বাংলাদেশিরা অবৈধ হলেও রোহিঙ্গারা কিন্তু আন্তর্জাতিক আইনের শরণার্থী। 5 জনকে পাওয়া গেছে। কয়েকটি রোহিঙ্গা এই টিমের মধ্যে ছিল, 210-এর মধ্যে, তাদেরকে আবার রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। কিন্তু 5 জন রোহিঙ্গা ছিল যেটা ভারতের শরণার্থী। আন্তর্জাতিক অনুযায়ী যেমন বাংলাদেশ যেমন 12 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার জায়গা আমার কাছে এখনো পর্যন্ত বাংলাদেশ। যেমন বাংলাদেশ 12 লক্ষকে আশ্রয় দিয়েছে, ভারতও কয়েক হাজারকে আশ্রয় দিয়েছিল। ভারত যাদের আশ্রয় দিয়েছে তাদের কিন্তু কার্ড দিয়েছে, সেই কার্ড আমার কাছে আছে। সেই কার্ডে লেখা আছে যে UNI এর কার্ড, লাস্টে ইন্ডিয়া, অর্থাৎ ভারতের শরণার্থী। তাহলে শরণার্থী মানে শরণ নিয়েছে, সে আমার ভারতবর্ষের অতিথি। নরেন্দ্র মোদীর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমার ভারতবর্ষের অতিথিকে তাকে বাঘের মুখে ফেলে আসবে। এই অন্যায়, এই অবিচার আমরা ভারতবাসী মানি না। এটা হলো হিন্দুত্ববাদের একটা চরম, একটা কুৎসিত ব্যবস্থা। এটাই হচ্ছে ভারতবর্ষের হিন্দুত্ববাদ, এটাই হচ্ছে মনুবাদ, এটাই হচ্ছে ভারতবর্ষের ব্যবস্থা, যেখানে ভারতের একজন মা, একজন কন্যা, একজন মুসলমান কন্যা তার প্রাণ উজাড় করে দিয়েছে। যেভাবে মুসলমানরা চিরকাল ভারতকে রক্ষা করেছে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে প্রাণ নিয়ে সেখানে গিয়ে মিশন সাকসেস করে ভারতে ফিরে এসছে। আর আজকে সেই মুসলমান সমাজের মানুষদের এইভাবে হত্যা করছে, এইভাবে উদ্বাস্তু হিন্দুদেরকে, উদ্বাস্তু মানুষদেরকে বাঘের মুখে খাইয়ে দিয়েছে। জানি না কত মানুষকে বাঘের মুখে খাইয়েছে, জানি না কতজনকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, কতজনকে কুমিরকে দিয়ে খাইয়ে দিয়েছে। জানি না কোন ভারতবর্ষে আমরা বাস করছি। দেখুন, বাংলাদেশের যে ঘটনাটা পরশুদিন ঘটেছে আমরা জানতে পেরেছি, তার চেয়েও মারাত্মক ঘটনা হচ্ছে, সেটা আমি আসছি।
আজকের প্রেক্ষিতটা কোন সময়? আজকে যখন বিদেশি শক্তি পাকিস্তানিরা ভারতবর্ষের উপর আক্রমণ করেছে, পাকিস্তান পুষ্ট জঙ্গিরা যখন ভারতের সাধারণ মানুষকে খুন করছে 26 জনকে, এবং ভারতের সোফিয়া কুরেশির মতো একজন আমাদের মা, একজন বোন, মুসলিম কন্যা ভারতবর্ষকে রক্ষা করার জন্য জান কবুল করে লড়াই করতে পাকিস্তানে গিয়ে সন্ত্রাসবাদীদের ডেরা ধ্বংস করছে। এমনকি আমার পশ্চিমবঙ্গেরও একটি ছেলে, মুসলিম ছেলে, যে ভারতকে রক্ষা করার জন্য সেই সোলজার প্রাণ দিল, এবং কাশ্মীরেও মুসলমানরা সেই আমাদের বিদেশি শক্তিদের হাত থেকে আমার ভারতবর্ষের মানুষদেরকে বাঁচাতে লড়াই করে প্রাণ দিল। এই প্রেক্ষিতে যখন ভারত খুব খারাপ অবস্থায়, সেই সময় ভারতের ইন্টারনাল অবস্থাটা কি? ভারতের ইন্টারনাল অবস্থা হচ্ছে, ভারত মাস আগে দুটো আইন করেছে। একটা আইনের মধ্যে দিয়ে মুসলমানদের ওয়াকফ আইনের মধ্যে দিয়ে মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান সমস্ত নিয়ে নিচ্ছে, এবং রাস্তাঘাটে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বুলডেজার দিয়ে মুসলমানদের এই গোরস্থান মসজিদ দখল করছে, মুসলমানদের পিটিয়ে 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 হত্যা করছে, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে। অন্যদিকে আর একটা আইনে 1 মাস আগে হয়েছে, যেটা হচ্ছে অবৈধ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, যে আইনে বলছে দেশভাগে বলি হয়ে যারা এসছিল, অর্থাৎ 1952 সালের 14ই আগস্ট ভারতবর্ষের পাসপোর্ট অ্যাক্ট, ফরেন অ্যাক্ট চালু হওয়ার পরে যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি, ভারতে এসে নাগরিকত্ব ছাড়া পাসপোর্ট ভিসা তৈরি করে নিয়েছে, তাদেরকে কৃতদাস বানানো হয়েছে। তাদেরকে 10 লক্ষ টাকা ফাইন, 7 বছর পর্যন্ত জেল, তারপর তাদের পুশব্যাক। এখন এই আইন, দুটো আইন ইমপ্লিমেন্ট হচ্ছে। একটা আগেই বললাম মুসলমানদের জন্য, যে কারণে এই ভয়াবহ ভারতবর্ষের সময় যখন বিদেশি শক্তি ভারতবর্ষকে আক্রমণ করছে, সেই সময় ভারতবর্ষের মুসলমানদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। 1, 2 হচ্ছে আজকে যেটা আমি মারাত্মক বিষয়, এই যে উদ্বাস্তু ভাইদের যারা দেশভাগের পরে এসছে, আমি এই মানুষগুলোর নাম বলছি, যেমন কারা, যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যেমন নচিকেতা চক্রবর্তী, যেমন মিঠুন চক্রবর্তী, যেমন সুজন চক্রবর্তী, যেমন অধীর চৌধুরী, এই রেঞ্জের মানুষগুলো যারা একসময় ভারতবর্ষে দেশভাগের পরে এসেছিল, তাদের জন্য যে ভয়ানক আইন হয়েছে, সেই আইনের ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে। আজকে মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গা থেকে বহু মানুষকে এই বাংলাদেশি অপবাদ দিয়ে, মানুষ তো বুঝতে পারছে না কতদিন আগেকার মানুষ এসছে, সবাইকে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশি মানুষ শত্রু, তাদেরকে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন বাংলাদেশে ফেলে দিয়ে আসা হচ্ছে। সুপ্রিম কোর্ট এর জন্য দায়ী, সুপ্রিম কোর্ট, কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে বাংলাদেশের ঠিকানা না তাকে ফেলে দিয়ে চলে আসুন। গত পরশু দিনের যে মারাত্মক ঘটনাটা ঘটেছে, যা কল্পনা করা যায় না। ভারতীয়রা বর্ডারে অনেকদিন ধরে বাংলাদেশিদেরকে হত্যা করেই চলেছে, নির্মমতা চালিয়ে যাচ্ছে। ভারতীয়রা শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের দোসরদেরকে, কাল্টের মেম্বারদেরকে আশ্রয় দিয়েছে। ভারতীয়রা বাংলাদেশের স্বার্থে কোনো কাজ করে না। 1971 সালেও বাংলাদেশিদেরকে সহায়তা দিয়েছিল তারা নিজেদের রাজনৈতিক স্বার্থেই। তারা প্রমাণ করেছে গত 54 বছরে যে তারা নিজেদের স্বার্থের উপরে কিছু করে না। শেখ হাসিনা আওয়ামী লীগদেরকে তারা দোসর হওয়ার কারণে আশ্রয় দিয়েছে, কিন্তু বাংলাদেশিদেরকে তারা ভালোবাসে না। এটাই প্রমাণ করে যে বাংলাদেশিরা শুধু উপমহাদেশের যে কোনো স্বার্থের ক্ষেত্রে এই নরেন্দ্র মোদী তার ক্ষমতাকে আগে দেখে, তার ক্ষমতা। এই নরেন্দ্র মোদী সে ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে, এবং নরেন্দ্র মোদী কোনো মনুষ্যত্বের প্রমাণ দেয়নি যে কাজটি সে করেছে এর মাধ্যমে, এই বাঘের মুখে মানুষকে ঠেলে দিয়ে। অসংখ্য ভারতীয়রা বর্ডার ক্রস করে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করে। অসংখ্য ভারতীয়রা ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকাতে, কানাডাতে ওভারস্টে করে। তাহলে কি তাদেরকেও ঠিক একইভাবে অমানবিক আচরণ করা উচিত? নিশ্চয়ই না। কিন্তু নরেন্দ্র মোদী অমানুষত্বের সবচাইতে বড় প্রমাণ দিয়েছে বাঘের মুখে মানুষদেরকে ঠেলে দিয়ে। এটাই প্রমাণ করে নরেন্দ্র মোদী সরকার কখনো বাংলাদেশের মানুষের তোয়াক্কা করে না।